আসলে আমার অবস্থা খুব খারাপ। আপনারা তো রোদ লাগার সাথে সাথে ভিটামিন পাচ্ছেন, কিন্তু আমি কোনোভাবে ভিটামিন ডি মুখের মধ্যে পাচ্ছি না, যার কারণে আস্তে আস্তে আসলে মানে রোদ লাগার সাথে সাথে এবং ধুলাবালি লাগার সাথে সাথে আস্তে আস্তে পেটে খুব জ্বালা পড়া শুরু হয় এবং মানে এটা অসহ্যনীয় মানে জ্বালা পড়া শুরু হয়। আর জ্বালা পড়াটা হয় কারণ কি, মানে ভিটামিন ডি না পাওয়ার কারণে যে একটা অভাব, এই অভাবের কারণে আরও বেশি জ্বালা পড়া শুরু হয়। মানে আমি আসলে জানি আপনাদের বিষয়টা বোঝাতে পারতেছি কিনা। মানে আপনার যদি একটা ক্ষুধার্ত পেট থাকে, সেখানে যদি খাবার না থাকে, আসলে আপনি কিন্তু ক্ষুধার মানে জ্বালাটা অনুভব করবেন। ঠিক আমার টেস্টটাও একই রকম হচ্ছে। আমার মানে পেটে তো ভিটামিন ডি নাই, যার কারণে আসলে ভিটামিন ডি না থাকার কারণে প্রচণ্ড জ্বালা পড়া শুরু হয়। এবং আমি যদি আপনাদের মতো ভিটামিন ডি পেটের মধ্যে না নিতে পারি, এটা আস্তে আস্তে একটা পর্যায়ে ঘা বা ক্ষতর দিকে চলে যাবে এবং এমনকি 5 থেকে 6 মাসের ভিতর ডাক্তার আমার পেটের অবস্থা দেখে বলে দিচ্ছে 5 থেকে 6 মাসের ভিতর যদি চিকিৎসা না করি আস্তে আস্তে এটা পতনের দিকে চলে যাবে। তো আসলে আমি চিকিৎসা স্কয়ার হসপিটালে দেখাইছি, ল্যাবেডে দেখাইছি এবং পিজি হাসপাতালে দেখাইছি। আমি আপনার রিপোর্টগুলো আপনাদেরকে একটু দেখাচ্ছি প্রমাণস্বরূপ। আমি হচ্ছে স্কয়ার হসপিটালে দেখাইছি, ওখান থেকে সরাসরি নো ট্রিটমেন্ট লিখে দিচ্ছি। তো আসলে বাংলাদেশের চিকিৎসা তো অবস্থা আপনারা জানেন। আসলে সেখান থেকে এমন একটা মানে বিরল প্রকৃতির রোগ, সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এই রোগে আক্রান্ত। তো যার কারণে আসলে বাংলাদেশের পক্ষে রোগীর চিকিৎসা দেওয়া সম্ভব হবে না। তো আমার এখানে নো ট্রিটমেন্ট লিখে। রোগটার নাম কি? রোগটার নাম এক্সপি, পুরা নাম জেরোডার্মা পিগমেন্টোসাম। পিগমেন্ট মানে যেটা ঘা বা ক্ষত বোঝেন, রোগটার নামই এরকম জেরোডার্মা পিগমেন্টোসাম। আপনারা ইন্টারনেটে নামটা লিখে সার্চ দিলে আরও ভালো বুঝতে পারবেন। এক্সপি রোগ কি এটা লিখে সার্চ দিলে আমার ফেসের অবস্থা আপনারা ভালো বুঝতে পারবেন যে আমি সত্য বলতেছি না মিথ্যা বলতেছি। আপনার নামটা বলেন। আমার নাম মোহাম্মদ নাফিজুর রহমান সিয়াম। আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে পড়ি ধানমন্ডি আইডিয়াল কলেজ। আমি তারপরে হচ্ছে বঙ্গবন্ধু মেডিকেল হাসপাতালে দেখাইছি। ওখান থেকে মেডিকেল টিম করছিল, ABC 3টা ব্লকে আমাকে দেখছে। ওখানে মেডিকেল টিম করে আমাকে কোনো চিকিৎসা দিতে পারেনি এবং এখানে রেফারি করে দিচ্ছে যে জাপান বা সূর্যোদয়, যেটা মানে জাপান সূর্যোদয় দেশ, ওখানে এই রোগটা হওয়ার পসিবিলিটি বেশি, তো ওখানে চিকিৎসাটা পেতে পারি। জাপান অথবা সিঙ্গাপুর, এই দুই উন্নত চিকিৎসার দেশে গেলে হয়তো বা এই রোগের চিকিৎসাটা আমি পাবো। আমি পরে স্কয়ার হসপিটালে আবার দেখাই যে উনি আমাকে মানে উনি সত্য বলছে কিনা। তো আমি পরে আবার যাচাই করার জন্য আমি ওনার কাছে পরবর্তীতে আবার যাই এবং উনি আমাকে দেখে চিনতে পারছে যে এবং বলছে যে বাবা, এটা সারা বিশ্বে মাত্র 10 থেকে 12 জন আছে এই রোগে আক্রান্ত, এটা বাংলাদেশের পক্ষে চিকিৎসা দেওয়া সম্ভব না। তো আমি ওনাকে দেখানোর পরেও আমি বিশ্বাস করিনি। পরে আমি ল্যাবেডে দেখাই এবং ল্যাবেডেও একই কথা বলছে যে এই জেরোডার্মা পিগমেন্টোসাম রোগের চিকিৎসা আমাদের বাংলাদেশের পক্ষে দেওয়া সম্ভব না। বাংলাদেশে 2007 সালে একজনের একটা ছেলের হয়েছিল, তারপরে বাংলাদেশে আর এরকম রোগ পাওয়া যায়নি। তো আমাদের পক্ষে এরকম রোগের চিকিৎসা দেওয়া সম্ভব না। তো আসলে আমার অবস্থাটা কি, আমার এমন একটা অবস্থা, আমি আসলে রাস্তায় কিন্তু আমার যে এত আসলে আমার প্রত্যেক সপ্তাহে এখন 12,000 টাকার ক্রিম লাগে। এই ক্রিমটা এখানে যে ক্রিমগুলো দেখতেছেন সানস্ক্রিন ক্রিম, আর এই ক্রিমগুলো থেকে কিছুটা ভিটামিন আমি পাই। এই প্রেসক্রিপশনে যে ক্রিমগুলো দেখা যাচ্ছে, নাম দেখা যাচ্ছে, এই ক্রিমগুলো আমার প্রত্যেক দিন দিতে হয় এবং প্রত্যেক অন্তত 2 ঘন্টা পর পর এই ক্রিমগুলো দিতে হয়। এই ক্রিমগুলো না দিলে আস্তে আস্তে মানে খুবই জ্বালা পোড়াটা আরও বেশি হয় এবং আস্তে আস্তে আরও খারাপের দিকে যায় চেহারা। তো এই ক্রিমগুলো প্রত্যেক সপ্তাহে আমার 12,000 টাকার ক্রিম ব্যবহার করতে হয়। মাসে 4টা ক্রিম লাগে। এরকম একটা ক্রিমের দাম 2500, 3000, 4000 টাকা করে, সানস্ক্রিন ক্রিম আর ভিটামিনযুক্ত ক্রিম। আর এই ক্রিমগুলো আমার 4টা মাসে ব্যবহার করতে হয়। এক একটা ক্রিম 3 থেকে 4 দিন যায়। আমি ক্রিমগুলো আপনাদের দেখাচ্ছি। তো এই ক্রিমগুলো 3 থেকে 4 দিন যায়, আমি সর্বোচ্চ 1 সপ্তাহ পর্যন্ত নিয়ে যেতে পারি। তো মাসে 4টা ক্রিম ব্যবহার করতে হয় এবং প্রত্যেক সপ্তাহে মাসে আমার 48,000 টাকা শুধু ক্রিম লাগে। আর এই ক্রিমগুলো না দিলে আস্তে আস্তে আরও খারাপের দিকে খুব দ্রুত চলে যাবে। তো আসলে আমার এমন একটা অবস্থা, আমি কোনোভাবে আসলে সাহায্য মানে পাচ্ছি না। আমি যে একটা মানুষের কাছে যে বলবো আমার এরকম সমস্যা, আমার সেই সামর্থ্য নাই। কারণ রোদ ধুলাবালি যত লাগবে আস্তে আস্তে চেহারাটা তত পছন্দের দিকে চলে যাবে। তো আসলে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। এখানে যে ক্রিমগুলো দেখা যাচ্ছে, প্রত্যেকটা ক্রিম থেকে আমি ভিটামিন পাই। এই যে প্রত্যেকটা ক্রিম থেকে আমার ভিটামিন আসে, ভিটামিন CE, তারপর এটা হচ্ছে ভিটামিন CA। তাহলে প্রত্যেকটা ক্রিম থেকে আমি ভিটামিন পাই এবং সানস্ক্রিন ক্রিম এগুলো থেকে ভিটামিন পাই। তো আসলে এই ক্রিমগুলো সাময়িক ট্রিটমেন্ট, মানে ফেসের জ্বালা পোড়াটা রোধ করবে আর হচ্ছে খুব সাময়িক মানে ট্রিটমেন্ট হিসেবে এটা ব্যবহার করতে বলছে ডাক্তার। আর মূল চিকিৎসা আমার ভিটামিন ডি দেওয়া লাগবে, মানে কৃত্রিমভাবে কখনো এটা স্বাভাবিক আকার ধারণ করবে।
আসলে মানে আমার অবস্থা খুবই আশঙ্কাজনক। এখানে হয়তো বা জানি না আমার মানে অন স্ক্রিনে আপনারা কীভাবে দেখতে পাচ্ছেন, কিন্তু আসলে মানে আমার এই ফেসের জ্বালা যন্ত্রণা আসলে যার মুখে অ্যাসিড পড়ছে বা যারা আসলে গরম পানি হয়তো বা যাদের ত্বকে পড়ছে তারা ছাড়া আসলে আমার এই কষ্টটা অনুভব করতে পারবে না। আসলে একটা মানুষের মানে একটা মানে সুন্দর চামড়া, আমি জানি না আমার শরীরের অন্য অংশে কোনো সমস্যা নাই, মানে শুধুমাত্র ফেসটা এই মানে এই রোগে আক্রান্ত। তো আসলে মানে এই চামড়াটা 5 থেকে 6 মাসের ভিতরে আর চিকিৎসা না করতে পারলে এটা পতন রোধ করা সম্ভব না। আর এই শর্ট টাইমের ভিতরে যদি আসলে আমি মানে টাকা ম্যানেজ করতে না পারি, আমার পতন রোধ করা সম্ভব না। আর একটা পর্যায়ে মানে শুধু দর্শক, চলে যায় তাহলে আমি জাতীয় প্রেস ক্লাবের সামনে কোনো লাভ হবে না, বিরল রোগে আক্রান্ত সেটা পাবো না। তো আসলে মোহাম্মদ সিয়াম রহমান। সাহায্য প্রার্থী যে আপনাদের মোহাম্মদ যদি সিয়াম মনে হয় যে রহমান, আসলে আমি সাহায্য করার যোগ্য, সে বলছে আমি আসলে, বাঁচতে চাই। আমার এই সমস্যাটা আসলে ভিটামিন ডি সে তারা পায় যদি না, একটু আমার পাশে এসে যে দাঁড়ায়, কারণে সে আমার জাতীয় জীবনকে প্রেস ক্লাবের সামনে আর আমার একটি এই ব্যানার নিয়ে সব মানববন্ধন চ্যানেলে করছে news হয়েছে, এবং দৃষ্টি আকর্ষণ করছে। মূলত এই বিরল রোগটি আমাদের দেশে মাত্র 10 থেকে 12 জনের আছে, এই কথাই সে বলছে। এবং এই বিরল রোগের ট্রিটমেন্ট জাপান এবং বাইরের দেশে যেতে হবে, আমাদের দেশে এই চিকিৎসাটা নাই, যে কারণে এই ব্যয়বহুল টাকা পয়সা সে জোগাড় করতে পারছে না। যে কারণেই সে জাতীয় প্রেস ক্লাবের সামনে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে। আমি খন্দকার মাসুদুজ্জামান, সকলের প্রতি আমাদের আহ্বান এবং রাষ্ট্রের প্রতি আমার আহ্বান, তাকে সুচিকিৎসার জন্য ব্যবস্থা করা হোক। আমি আমার পক্ষ থেকে, আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে শান্তিতে নোবেল জয়ী অন্তর্বর্তী সরকার প্রধানের কাছে আমার এই আহ্বান, দেখুন তাকে সুচিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু আসলে এই চিকিৎসার ব্যয়বহুল ছিল অনেক বেশি, তার কারণে আসলে কোনোভাবে আমি আগাইতে পারি না। তো আমি একটু আপনাদের কাছে সাহায্য করতে, যদি আপনাদের মনে হয় যে আসলে আমি সাহায্য করার জন্য আপনারা একটু আমার পাশে থাকবেন, হয়তো বা আমি আমার জীবনকে বাঁচাতে পারবো। একটু ভিডিও করবো।